বছরের শুরুতেই ভারতের মণিপুর রাজ্যে একের পর এক সহিংসতার জেরে থামছেই না উত্তেজনা। শনিবারও নাগা জনগোষ্ঠী অধ্যুষিত এলাকার লোকজনের ওপর হামলা চালায় কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী অসম রাইফেলস। এ ঘটনায় শুরু হয় নতুন করে সংঘাত। এনডিটিভির প্রতিবেদন বলছে, রাজ্যের কামজং জেলায় অসম রাইফেলসের একটি অস্থায়ী ঘাঁটিতে ভাঙচুরের পর আগুন লাগিয়ে দেয় উত্তেজিত জনতা। বিক্ষুব্ধ লোকজনের দাবি, তাদের ওপর হামলার প্রতিবাদেই আগুন দেয়া হয়। নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে হেনস্থার অভিযোগ তুলেছে স্থানীয়রা। তাদের দাবি, বাড়ি তৈরির জন্য কাঠ নিয়ে যাচ্ছিলেন কয়েকজন। এ সময় অসম রাইফেলসের সদস্যরা কাঠ বোঝাই গাড়ি আটকে দিলে বাধে সংঘর্ষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে মণিপুরের কাংপোকপি জেলার একাংশে জারি করা হয়েছে কারফিউ। পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত এ নির্দেশনা বলবৎ থাকবে। এই সংকট নিরসনে নাগা সম্প্রদায়ের নেতাদের কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান রাজ্যের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং। আদিবাসী সম্প্রদায়ের সুরক্ষা ও সাংবিধানিক কাঠামোর অধীনে শান্তি পুনরুদ্ধারে সম্মিলিত প্রচেষ্টার বিকল্প নেই বলে মনে করেন তিনি। অতীতে অনেক কিছুই ঘটেছে, সেসব ভুলে ক্ষমা করার সময় এসেছে। আমাদের যৌথভাবে শান্তির পথে হাঁটতে হবে এবং রাজ্যের শান্তি ফেরাতে হবে। এর জন্য চাই সবার সহযোগিতা, এছাড়া তা অসম্ভব। এই যখন পরিস্থিতি, তখন আগুনে ঘি ঢেলেছে বিরোধী দল কংগ্রেস। সহিংসতার জন্য বিজেপি শাসিত রাজ্য সরকারকে দায়ী করেছে দলটি। কংগ্রেসের অভিযোগ, মণিপুরকে অস্থিতিশীল করতে বিদ্রোহী গোষ্ঠীকে ৬ কোটি রুপি দিয়েছে রাজ্য সরকার। রায়হান কবির শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি।